নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি সুকান্তপল্লী এলাকায়। কিছুদিন আগেই শিলিগুড়ি থানার অন্তর্গত শিলিগুড়ি হিলকার রোডে দিনে দুপুরে ডাকাতির ঘটনা, এবং আজ নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এই সুকান্তপল্লী এলাকায় বাড়ির লোক বাড়িতে থাকা অবস্থায়, বাড়ির লোক বাড়িতেই ঘুমিয়েছিল, ঠিক সেই ভেতরেই চোর বাড়ির ভেতরে ঢুকে সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে যায়। বাড়ির লোক কিছু বুঝতেই পারে না। যারা বাড়ির সদস্য রয়েছেন তাদের কিন্তু সন্দেহ তাদেরকে কোনো রকম কিছু স্প্রে করা হয়েছিল, ঘুমের ওষুধ জাতীয় বা কিছু স্প্রে করা হয়েছিল, এবং সেই জন্যই তাদের এই অবস্থা। এই মুহূর্তে সরাসরি সেই বাড়ির ভেতরে আমরা ঢুকছি এবং কথা বলার চেষ্টা করব তাদের পরিবারের সাথে, যে কোথায় কি চুরির ঘটনা ঘটেছে সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা কিছু জানতে পারিনি, কোনো কিছু জানতে পারিনি। আর ঘুমও ভাঙেনি। আমি যেহেতু সুগারের পেশেন্ট, বারবার উঠি, কিন্তু সকালে ডেকে উঠাইছে 5টার দিকে আমার বর। উঠে দেখি যে সব জিনিসপত্র ছড়ানো, বাইরে ব্যাগ ফেলানো আছে, তালা চাবিটাও বাইরে টপের ওখানে রাখা আছে, এই জানলা খোলা, বাইরে দরজা গ্রিল সব খোলা, হাঁ করে রাখা আছে। ঘরে দেখি ব্যাগ ট্যাগ সব খুলে, এগুলো সব খোলা ছড়ানো ছিল। অফিসের কাগজপত্র এবার ওরা দেখছে, এখানে সব খুলে চেক করছে, কোনো কাগজপত্র ব্যাগে রাখেনি, সব বের করছে। ওই ব্যাগের থেকেই, মানে বাড়ির চাবি একটা থাকে, ও দুপুর আমরা কোনো সময় থাকি না, কোথাও গেলে তাহলে আমার বর খেতে আসলে পরে ওই চাবিটা দিয়েই খোলা হয়েছে। ঠিক সেই সময় আপনারা কোথায় ছিলেন? সকলে বাড়ির সদস্যরাই বা কারা? সবাই আমরা রুমে ছিলাম, আমাদের রুমে ঘুমাচ্ছিলাম। কেউই ঘটনার কিচ্ছু টের পাইনি। আচ্ছা, একটা প্রশ্ন থাকছে যে আপনার কোথায় ব্যাগের ভেতরে একটা চাবি থাকে। সমস্ত কিছু ওরা বের করেছে, তার মানে কি আগে থেকেই ওরা জানতো বা আপনাদেরকে অনেকদিন ধরে ফলো করছে, এমন কিছু সন্দেহ? আমি তো সেটা বলতে পারবো না। না, আপনারা কেন, বাড়ির চাবি যেটা আমার কাছে থাকে সেটা ওই যে ঝুলানো আছে, ওইভাবেই ঝুলানো আছে। ওই ব্যাগ হয়তো জানলা দিয়ে ব্যাগটা নিয়েছে, চাবি পাওয়ার পরেই গেট খুলছে। তারপরে এই ছিটকানিটা, এই যে বাস টাস রাখা আছে বাইরে রেখে গেছে, ওই বাস দিয়ে হয়তো ছিটকানি খুলে ঢুকছে। কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি। ঘরের ভিতরে ঢুকে 1-1.5 ঘন্টা তো ছিলই। মেয়ের রুমে গেছে, ওর উপরে গিয়ে আলমারি খুলছে, আলমারি থেকে ওর ব্যাগ বার করছে, ওখান থেকে টাকা নিছে। ওর যে অফিস যাওয়ার ব্যাগের মধ্যে 2টো মোবাইল আছে, অফিসের মোবাইল, ওগুলো ধরেনি, ওগুলো এখানে নিয়ে এসে সিঁড়ির উপরে রেখে দিয়েছে। মানে আপনাদের মোবাইল টোবাইল সব সেভ আছে, শুধু শুধু টাকা পয়সাগুলো আর গয়নাগুলো নিয়েছে। মতো 7.5-8 হবে। হ্যাঁ, গলার হার ছিল, 2টো বালা ছিল, 2টো কানের বড় বড় রিং ছিল, আংটি ছিল বড়। আপনারা কি মনে করছেন, মানে ঘরের ভিতরে একজন ঢুকুক বা দুজন ঢুকুক, কিছু তো টের পাওয়া উচিত? কিছু, হ্যাঁ, না ওরা কিছু টের কেন? মাথা এখনো এত ব্যথা করছে, আমার মেয়েরও মাথা ব্যথা করছে, ধরে আছে, আমারও মাথা ধরে আছে। ওরা হয়তো কিছু স্প্রে করছে, নাহলে আমি 4:30টার দিকে তো আমি উঠি, 5টার দিকে আমি মর্নিং ওয়াকে যাই, আজকে উঠতেই পারি নাই। উঠে দেখি এই অবস্থা। হ্যাঁ, সকালে পুলিশ এসেছিল, ওনারা বলছে যে আসুক, আরো সবাই আসবে, কোঅপারেট করুন আপনারা। দেখছি না, এই লাগানো নেই। অনিতা সিং। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট। আচ্ছা, এবং এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি। না না, ওগুলো প্লেসমেন্ট করতে হবে না। আলমারিটা কি খোলা আছে না ওগুলো ওরকমই আছে তো? তাহলে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সেই আলমারি খোলে, কিন্তু বাড়ির মালিক যারা রয়েছে তারা কিন্তু কোনো কিছুই ঘরের ভেতরে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি, এবং আমরা সকাল 4টা-4:30টার দিকে রোজ ঘুম থেকে উঠে সেখানে ওনাদের সাথে একটু কথা বলারও চেষ্টা করব যে কি ঘটনা ঘটেছিল বা কিছু। ওই রুমটাতেও কি মানে আপনার মাথার ঠিক পেছনেই তো আলমারিটা, তারপরেও বুঝতে পারেন না? এখানে আমার বড় মহাজ ছিল। আচ্ছা, উনিও টের পাননি। এখানে আমার মেয়ে ছিল। আচ্ছা, এখানে মেয়ে ছিল, মেয়ে ঘুমাচ্ছিল, এই আলমারি খুলছে, ওর পাশে থেকে টাকা বের করছে, এখান থেকে বাস নিচ্ছে, নিয়ে বাইরে ওখানে বসে সব চেক করছে। মোবাইল এখানে ছিল, ওর পাশেই মোবাইল ছিল, মাথার পাশে যে আমার মাথার পাশে মোবাইল ছিল, আমার বরের মোবাইলও ছিল নিচে। মোবাইলগুলো নিয়ে নিচে রেখে চলে গেছে, ওখানেই সব আছে। হ্যাঁ,
এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। যে ঘটনা আমরা তুলে ধরছি তা কিন্তু সত্যি টাকার মতো ক্যাশ ভয়াবহ ঘটনা শহর শিলিগুড়িতে। বাড়ির ভেতরে সাধারণ মানুষ ঘুমিয়ে থেকেও সুরক্ষিত নয় এমন কিন্তু প্রশ্ন উঠে আসছে। তার কারণ আপনারা দেখতেই পাচ্ছেন, এই বিছানাতেই শুয়েছিলেন বাড়ির যে মালকিন রয়েছেন তিনি। তার ঠিক মাথার পেছনে আলমারি, এবং সেই আলমারির থেকেই সোনার গয়না চুরি, কিন্তু তিনি টেরই পেলেন না। এবং আজ সকালে ঘুমের থেকে ওঠার পর তার মাথা এবং বাড়ির সকল সদস্যদের মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তারা সকলেই মনে করছেন হয়তো তাদেরকে কিছু স্প্রে করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, এবং সেই কারণেই ঘুমের থেকে ওঠার পর এই মাথা যন্ত্রণার মতন ঘটনা। এবং যারা চুরি করতে এসেছিলেন, যারা চুরি করতে এসেছিলেন তারাই এই বাস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে এসেছিলেন। সেই সরঞ্জামও এখনও এখানে পড়ে রয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি সুকান্তপল্লী এলাকা থেকে। শিলিগুড়ি সুকান্তপল্লী এলাকায় ভয়াবহ চুরির ঘটনা। বাড়িতে ঘুমিয়েছিলেন বাড়ির সকল সদস্যের মাথার ঠিক পেছনে আলমারি, সেই আলমারির থেকে চুরি হয়ে গেল সোনার জিনিস থেকে শুরু করে টাকা পয়সা ক্যাশ সমস্ত কিছু। তবে বাড়ির সদস্যরা কিছু জানতেই পারলেন না, এবং তার কারণ মনে করা হচ্ছে বাড়ির সকল যারা সদস্য রয়েছে তাদের যা সন্দেহ যে তাদেরকে হয়তো কিছু স্প্রে করা হয়েছিল, এবং সেই কারণেই এমন ধরনের একটি ঘটনা কিন্তু ঘটাতে সক্ষম হয়েছে চোর বা চোরের দল। মোবাইল ফোন থেকে শুরু করে বাকি যে সমস্ত জিনিস, সেই সমস্ত কিছু কিন্তু চোর বা চোরের দল হাতও লাগায়নি। সেই সমস্ত কিছু তাদের ঠিক রয়েছে। শুধুমাত্র সোনাদানা এবং ক্যাশ টাকা সব মিলিয়ে প্রায় 7 থেকে 7.5 লাখ টাকা চুরি এই বাড়িতে। এবং বাড়ির মালিক থেকে শুরু করে মালকিন, তাদের সন্তান সকলেই কিন্তু বাড়িতেই ছিলেন। সকলেই যে যার রুমে ঘুমিয়েছিলেন। এবং বাড়ির মালকিনের যে ঘর, আমরা সেই ঘরও দেখালাম, সেই সমস্ত কিছু কিন্তু চুরি করে নিয়ে পালায় চোরের দল। এই মুহূর্তে সেই ঘটনার লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত কিন্তু করে গিয়েছে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।